হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার এসপিএম ইংলিশ ক্লাস এন্ড টুডেস টপিক আমরা দেখে নেব। এখানে বোর্ড ওয়ার্ক করেছি আমি তিনটে ওয়ার্ড লিখে। একটা হলো সিম্প্যাথি, একটা হলো ইমপ্যাথি আর একটা হলো অ্যাপ্যাথি। আমরা দেখো এখানে প্যাথি 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 উচ্চারণগুলো একটু খুব মজার লাগছে না? একটু প্রায় একই একই উচ্চারণ। প্যাথি প্যাথি প্যাথি, আই মিন সিম্প্যাথি, ইমপ্যাথি আর অ্যাপ্যাথি। তিনটে ওয়ার্ডের মিনিং একেবারেই প্রায় একই, কিন্তু এদের ইউজগুলো একটু ডিফারেন্স রয়েছে। এর আগে আমি একটা ভিডিও করেছিলাম, তোমরা হয়তো দেখেছো, অনেকে যারা দেখোনি তারা দেখতে পারো, ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এই সিম্প্যাথি, ইমপ্যাথি এবং অ্যাপ্যাথি এগুলো অ্যাকচুয়ালি হলো নাউন। এগুলো কোন পার্ট অফ স্পিচ? নাউন। তাহলে সিম্প্যাথি নাউন। সিম্প্যাথি অ্যাডজেক্টিভে আমরা বলবো সিম্প্যাথেটিক। আবার সিম্প্যাথি কি আমরা ভার্ব বলবো সিম্প্যাথাসাইজ। আবার অ্যাডভার্বে বলবো সিম্প্যাথেটিক্যালি। তাহলে আমরা এই সিম্প্যাথি নিয়ে বিভিন্ন পার্ট অফ স্পিচ, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব আমরা দেখতে পাবো। ডেসক্রিপশন বক্সের একেবারে ফার্স্ট একটা ভিডিও রাখলাম, দেখতে পারো সিম্প্যাথির বিভিন্ন ব্যবহার এবং বিভিন্ন পার্ট অফ স্পিচকে কিভাবে আমরা সেন্টেন্সে কোথায় ব্যবহার করি। সো এনিওয়ে, আজকের টপিক আমার হলো সিম্প্যাথি, ইমপ্যাথি এবং অ্যাপ্যাথির মধ্যে তফাৎ কি। সবগুলোর উচ্চারণ প্রায় একই। এবারে সিম্প্যাথি মানে আমরা সবাই জানি সহানুভূতি, ওকে। আর ইমপ্যাথি মানেও কিন্তু সহানুভূতি, মানে সেম মিনিংটা, একেবারে সেম মিনিং। আর অ্যাপ্যাথির মিনিংটা একটু ডিফারেন্স রয়েছে, সেটা আমি আসবো। ফার্স্ট অফ অল আমি তোমাদের এক্সপ্লেন করতে চাই সিম্প্যাথি এবং ইমপ্যাথি। সিম্প্যাথি মানে কি দেখো, আমি বলি আগে। আমরা অনেকেই বলি যে তোমার কষ্টে সত্যিই আমি সহানুভূতিশীল, আমি সিম্প্যাথি দেখাচ্ছি তোমার এই কারণের জন্য, বা তুমি আমার জন্য সিম্প্যাথি অনুভব করছো, মানে সহানুভূতি দেখাচ্ছ। তাহলে সহানুভূতিটা আমরা কখন বলি? সাপোজ তোমার পা ভেঙে গেছে, তোমার খুব কষ্ট হচ্ছে, তোমার কষ্ট দেখে আমিও কষ্ট ফিল করছি। তাহলে এখানে ফিল করা, অন্যের কোনো খারাপ লাগা যখন আমি ফিল করব, বা আমার কোনো খারাপ লাগা অন্য কেউ ফিল করবে, তখন সেটা হবে সিম্প্যাথি। সাপোজ গাড়িতে কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তায়, সে খুব কষ্ট পাচ্ছে, তার দেখে আমার মনটা খারাপ হয়ে গেল, তখন কি বলবো? আমি সিম্প্যাথি অনুভব করছি তার জন্য। তাহলে দেখো আমরা সিম্প্যাথি কখন বলবো এবং ইমপ্যাথি কখন, সেটাও আমি বলবো। সিম্প্যাথি কখন বলবো? যখন সাপোজ, আরো একটা বলছি, দেখো তুমি না খেয়ে উপোস করে আছো, তোমার খুব কষ্ট হচ্ছে, আমি বললাম না খেয়ে উপোস করে আছো, সত্যি তোমার কষ্টে সত্যিই আমি কষ্ট পাচ্ছি, আমারও খারাপ লাগছে। তাহলে তুমি না খেয়ে যে কষ্টটা পাচ্ছ সেটা আমি ফিল করছি, এটা হবে সিম্প্যাথি। তাহলে সিম্প্যাথির একটা সেন্টেন্স যদি আমি লিখি, আই ডু নট ওয়ান্ট ইওর সিম্প্যাথি, PATHY, এটা পি। তাহলে দেখো আই ডু নট ওয়ান্ট অর্থাৎ আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না, ইওর সিম্প্যাথি, তোমার সহানুভূতি আমি চাই না, বাট কিন্তু আই ওয়ান্ট ইওর ইমপ্যাথি, আমি এখানে লিখছি ইমপ্যাথি। তাহলে এখানে দুটো সেন্টেন্স আমি লিখেছি, দেখছি বাট দিয়ে সেন্টেন্স দুটোকে যুক্ত করে মানেটা কেমন হচ্ছে। আই ডু নট ওয়ান্ট ইওর সিম্প্যাথি, আমি তোমার সহানুভূতি চাই না, মানে আমি যে কষ্ট পাচ্ছি এই কষ্টটা তুমি ফিল করছো, এইরকম সহানুভূতি আমার দেখানোর দরকার নেই, আমি চাই না তোমার সহানুভূতি, বাট কিন্তু আই ওয়ান্ট, আমি চাই ইওর ইমপ্যাথি, মানে আমি সহানুভূতি চাই না, আমি কি চাই? তোমার ইমপ্যাথি চাই। তাহলে ইমপ্যাথি মানে কি সেটাও আমি বলবো, আগেই বলেছি ইমপ্যাথি মানে সহানুভূতি। তাহলে আমি এই সিম্প্যাথি সহানুভূতি চাই না, আমি ইমপ্যাথির সহানুভূতি চাই। এবারে মানেটা ক্লিয়ার করব। সাপোজ তুমি উপোস করে না খেয়ে আছো, আমি বললাম
সত্যি তুমি উপোস করে না খেয়ে আছো, সত্যিই আমি সিম্প্যাথি আমি ফিল করছি তোমার জন্য, সত্যিই আমার মন খারাপ, এটাকে সিম্প্যাথি বলে, আগে বলেছি। আর ইমপ্যাথি মানে কি, তুমি না খেয়ে আছো, আমিও না খেয়ে আছি, তুমি উপোস করে আছো, আমিও উপোস করে আছি। তাহলে তুমি উপোস করে যে কষ্টটা পাচ্ছ, যে ফিলিংসটা তোমার মনে হচ্ছে খারাপ লাগার, আমি উপোস করে আমার সেই সেম ফিলিংস হচ্ছে তোমার মতো। যখন তোমার অনুভূতিটা না খেয়ে যে ফিলিং হচ্ছে, আমি না খেয়ে আছি আমারও সেই ফিলিং হচ্ছে, সেইটা বলবো ইমপ্যাথি। আবার আরো একটা সেন্টেন্স অন্যভাবে বলছি, দেখো, সাপোজ তোমার পা ভেঙে গেছে, তুমি কষ্টে আছো, তোমার কষ্ট দেখে আমার কষ্ট হচ্ছে, তখন আমি বলবো সিম্প্যাথি। আবার তোমার পা ভেঙে গেছে, তুমি কষ্ট পাচ্ছ, আমারও পা ভেঙে গেছে, আমি কষ্ট পাচ্ছি, তাহলে আমার পা ভেঙেছে, আমি যে কষ্ট পাচ্ছি, আমি ফিল করছি তোমার পা ভেঙেছে সেই কষ্টটা, মানে তোমার কষ্ট আর আমার কষ্ট দুজনের সেম। তুমিও পা ভেঙে যে কষ্ট পাচ্ছ, আমিও পা ভেঙে সেই কষ্ট পাচ্ছি, তখন আমি বলছি সত্যিই তোমার পাটা ভেঙে গেছে, কি কষ্ট, সত্যিই আমি সহানুভূতি দেখাচ্ছি বা ফিল করছি তোমার জন্য, তখন আমরা বলবো ইমপ্যাথি। আশা করি ক্লিয়ার হয়েছে। তুমি না খেয়ে আছো, আমিও না খেয়ে আছি, তাহলে তোমার যে এখানে কষ্টটা হচ্ছে, তোমার যে কষ্ট হচ্ছে আমারও সেম কষ্ট হচ্ছে, তাহলে তোমার কষ্টটা আমি যখন একই কষ্ট অনুভব করব আমিও, তখন হবে ইমপ্যাথি, অর্থাৎ তোমার কষ্টে আমিও কষ্ট পাচ্ছি একইভাবে। আর সিম্প্যাথি তো আমি আবারও বললাম যে তুমি কষ্ট পাচ্ছ কিন্তু আমি নয়, আমি তোমার কষ্টটা অনুভব করছি, তখন হবে সিম্প্যাথি দেখানো বা সিম্প্যাথি ফিল করা। এবারে অনেকের মনে হচ্ছে দুটো তো বুঝলাম, আমি বড্ড বেশি বলে ফেলছি, আমি কেন বলছি বারবার তোমরা ক্লিয়ার করে নাও এবং যাতে অনেকটা সময় মনে থাকে। সো চলো আর বারবার আমি বলছি না, এবারে আমি চলে যাব অ্যাপ্যাথিটা কি। অ্যাপ্যাথিটা মানে কি, আমি এর মিনিংটা লিখে দিচ্ছি, ল্যাক অফ ইন্টারেস্ট, ল্যাক অফ ইন্টারেস্ট। অ্যাপ্যাথি মানে কি, ল্যাক অফ ইন্টারেস্ট, অর্থাৎ যেখানে কোনো আগ্রহ নেই, মনে থাকবে, যেখানে কোনো আগ্রহ নেই সেটাকে আমরা বলবো অ্যাপ্যাথি। যেমন একটা সেন্টেন্স লিখছি, দেখো, আই হ্যাভ নো অ্যাপ্যাথি, আমার কোনো অ্যাপ্যাথি নেই, আমার কোনো সহানুভূতিশীল নেই, বা আমি কোনো সহানুভূতিশীল নয়, আমার কোনো সহানুভূতি নেই ফর দা ম্যাটার, ব্যাপারটার নিয়ে, মানে এই ব্যাপারটার জন্য আমার মধ্যে কোনো অ্যাপ্যাথি নেই, মানে কোনো ইন্টারেস্ট নেই। তাহলে এই দুটোর মিনিং এর সঙ্গে এই মিনিংটা একেবারে একটু ভিন্ন বলে মনে হচ্ছে, তাই না? যে ইন্টারেস্ট নেই বললে আমরা বলবো অ্যাপ্যাথি, কোনো বিষয়ের প্রতি বা কোনো জিনিসের প্রতি বা কারোর প্রতি, যে কোনো এভরিথিং হোয়াট এভার হতে পারে, যে কোনো ব্যাপারের প্রতি আমার ইন্টারেস্ট নেই, তখন আমি বলবো অ্যাপ্যাথি। আমি অ্যাপ্যাথিটা এর সঙ্গে অ্যাপ্যাথিটিক বা অ্যাপ্যাথি, এটা কেন আমি উচ্চারণ করছি এখানে বলছি, আমি এখানে অ্যাপ্যাথিটা কেন বলছি, কারণ এই প্যাথি প্যাথি এদেরও সঙ্গে সেম উচ্চারণ হচ্ছে অ্যাপ্যাথিটিয়া, ওই জন্য আমি এটা বললাম। অ্যাকচুয়ালি অ্যাপ্যাথি মানে ল্যাক অফ ইন্টারেস্ট, আই হ্যাভ নো ইন্টারেস্ট, আই হ্যাভ নো অ্যাপ্যাথি, আমার কোনো ইন্টারেস্ট নেই ফর দ্য ম্যাটার, ব্যাপারটার জন্য। তাহলে আমরা সিম্প্যাথি, ইমপ্যাথি দেখলাম এবং অ্যাপ্যাথি দেখলাম, সবগুলোই কিন্তু নাউন। আর হ্যাঁ, আবারও বলবো, সিম্প্যাথি যদি আমরা দেখতে চাই অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্ব হিসাবে কিভাবে ব্যবহার করা হয় এবং সেন্টেন্সের কোথায় ব্যবহার করব, সেটা দেখতে হলে ডেসক্রিপশন বক্সে প্রথম ভিডিওটা তোমরা দেখতে পারো। সো আজ এই পর্যন্ত, ছোট্ট একটা টপিক, খুব ইন্টারেস্টিং, যেটা আমাদের গুলিয়ে যায় বা কনফিউজড হয়ে যায়, এরপর থেকে আশা করি আর ভুল হবে না। সো টিল দেন লাইভ, ওকে, টাটা।